মিস্টার সেন এইভাবে বিয়ের মণ্ডপ ছেড়ে কোথায় গেলেন? আর মিস পিহু মিত্র কোথায়? তাহলে কি উনি এই বিয়েটা করতে চান না? উনি কি সত্যি সত্যি বিয়ের মণ্ডপ ছেড়ে চলে গেলেন? আপনারা কি ধরনের কথাবার্তা বলছেন বলুন তো? ঋষি এই ধরনের ছেলে নয়। কিছুক্ষণ আগে শুনলেন তো রুষা কি বললো, গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গিয়েছে, ঋষি ওদের নিয়ে আসবে, ঋষি এলেই বিয়েটা শুরু হয়ে যাবে। আচ্ছা আমি একটা কথা বলি, আপনারা বরং ডিনারটা সেরে নিন। ঋষি এলেই কিন্তু বিয়ে শুরু হয়ে যাবে, আপনারা তো পুরোটা কভার করতে চাইছেন, তখন কিন্তু সুযোগ পাবেন না। প্লিজ প্লিজ আপনারা ডিনারটা করুন, যান। আমি আবার চেষ্টা করছি, কিছু হবে না। আমার দিভাইয়ের এখন কি হবে? ঋতিক, আমার দিভাই কোথায় চলে গেল? আর তোমার পিসু সব কি বলছিল যে তোমার দাভাই নাকি এই বিয়ে ছেড়ে পালিয়ে গেছে? ঋতিক, তোমার দাভাই কি আমার দিভাইকে বিয়ে করবে না? ইম্পসিবল অনুষ্কা, ইম্পসিবল। আমার দাভাই একটু রাগী হতে পারে, আমার দাভাই লোকের সামনে উল্টোপাল্টা বলে দিতে পারে, লোকের মুখের উপর কথা বলতে পারে, কিন্তু হি ইজ নট আ কাভার্ড অনুষ্কা। আমার দাভাই কিন্তু কাপুরুষ নয়, ও লোক কোনোদিন ঠকাবে না। আমি বলছি আমার দাভাই কিন্তু ইজ এ রিয়েল হিরো। যদি যদি পিহুদি কোনো বিপদে পড়েও থাকে, আমার মনে হচ্ছে না পড়েছে, কিন্তু যদি কোনো বিপদে পড়েও থাকে, তুমি দেখো দাভাই ঠিক উদ্ধার করে আনবে। আই প্রমিস ইউ। আমার ভরসা আছে দাভাইয়ের উপর। যে কথাটাই বলার জন্যে হয়েছি হন্যে দাঁড়িয়ে আছি। দেখেও না দেখে যেও না চলে, ভালো লাগে না সকাল বিকেলে কানামাছি। দেখো না কৃষ্ণ চূড়াতে লেগেছে আগুন, বলে না হলে মনেতে ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, মন বর কোণে কারোর কোনো পাত্তা নেই, আর আমরা এখানে সং সেজে দাঁড়িয়ে আছি কেন? তাই রুষা, তুমি সবাইকে বলে দাও এই বিয়ে ভেঙে গেছে, বিয়ে হবে না। বলে তুমি কেন এরকম করছো বলো তো? আমি তোমাকে বারবার বলছি বাড়ির এরকম সিচুয়েশনে এই অশান্তিগুলো করো না। তুমি আমার একটাও কথা শোনো না, প্লিজ চুপ করো না প্লিজ। জুলা, তোমরা যদি আমার কথা প্রথম থেকে শুনতে তাহলে তো এই সিচুয়েশনটাই আসতো না। কেন বুঝতে পারছো না? আমি বারবার বারণ করছি, তোমরা কেউ আমার কথা শোনোনি। এখন আমি যখন বলার সুযোগ পেয়েছি আমি থামবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি কিন্তু এবারের জামাই, তোমার একটা সম্মান আছে। মা এই বিয়েতে অনুপস্থিত, তুমি কিন্তু বাড়ির বড়। এখন যা সিচুয়েশন চলছে, সবাইকে ঠান্ডা মাথায় তোমার সামলানো উচিত, উল্টে তুমি অশান্তিটা বাড়িয়ে দিচ্ছ। ভুল, তুমি ভুল ভাবছো। ভুল দেখো, এমনটা যে হতে পারে এটা আমি আগে থেকেই আন্দাজ করেছিলাম, আর আমি তাই তোমাদের সবাইকে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি আর তোমার কাছ থেকে শুনতে চাই না সোমরাজদা। তুমি কিন্তু নিজেই নিজের সম্মানটা
ধরে রাখতে পারলে না। তাই আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, এই পরিবেশ তোমার যদি পছন্দ না হয়, তুমি এই বিয়ে ছেড়ে চলে যেতে পারো। দয়া করে আমি তোমাকে অনুরোধ করছি, এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য আর তুই করবে না। যাতে করে পিহুর বাড়ির লোকের কাছে, মিডিয়ার কাছে, আত্মীয় স্বজনের কাছে আমাদের মাথাটা হেট হয়ে যায়। বেশ বেশ, আপনি যখন বলছেন আমি চলে যাচ্ছি, কিন্তু আর সবার মতো আমি মুখ বন্ধ করে থাকতে পারবো না। আর এই বাড়ির সম্মান, বাড়ির সম্মান নিয়ে ভাবার হলে না, এই বাড়ির লোকজন অনেক আগে ভাবতো। কেমন বিয়ে হচ্ছে এটা? বর বউ বেপাত্তা, আসর ছেড়ে পালিয়ে গেছে, একটা বিয়ে। ছ্যা 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 ছ্যা। এভাবে আর বসে থাকা সম্ভব নয়। ঋত্বিক, না, আর তো এই বিয়ের আসর ছেড়ে যাওয়া যাবে না দেখছি। এত বড় লটারির টিকিট এখন আমার হাতে, এখন খেলা তো আরো জমবে। এই যে হিরো, সুদৃষ্টি হয়ে গেলে এবার ওকে ছাড়ো, আর তুমি ভালো ভালো কেটে পড়ো। যাও যাও যাও। মিস্টার সেন, আপনি তো কথা দিয়েছিলেন 48 ঘন্টার মধ্যে বিয়েটা হবে, ওদিকে তো লগ্ন পার হয়ে যাচ্ছে, এখনো অব্দি কারো দেখাই মিলল না। আমি বলছি যে এই বিয়েটা হবে না। পিহু বিয়ের আসর ছেড়ে পালিয়েছে, তার সম্পূর্ণ প্রমাণ আছে আমার কাছে। কি প্রমাণ আছে আপনার কাছে?